আজকে আমি তালের বড়া বানাবো। তালের বড়া অনেকে গুলগুলিও বলে, ফুরুলি বলে, ওটা বানাবো। তালের আমি ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে একটু ভেঙে নেব, 3টে আঁটি বের করে। এবার তারপরে ওটা আমি এতে ভালো করে ঘষে ওর যে মাড়িটা ওটা বের করে নেব। এই দেখো, এইভাবে তালের যে মাড়িটা আছে ওটা ভালো করে বের করে নিতে হবে। এটা করতে আমার অনেকক্ষণ টাইম লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর বেরিয়ে গেছে তালটা। ভালো করে আমি এরকম করে ছেনে নিচ্ছি। তিনটে আঁটি এরকম করে ভালো করে ছেড়ে নিতে হবে। এবার আমি এখানে ময়দা আর একটু চালের গুঁড়ি নিয়েছি, আর নারকেল নিয়েছি, হাফ মালা করে নিয়েছি। চালের গুঁড়ি আর এটা মিশিয়ে নিয়েছি। তারপর আবার ওতে চিনি দেবো আমি, আর এর মধ্যে আমি মৌরিও দিয়েছি কটা। আর এখানে আমি তালটা একটু সামান্য জাল দিয়েছি। এবার তালটা পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে সামান্য নুন দেব, দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। এবার আমি নারকেলটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব, আর মৌরিও দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে ময়দার ভাগটা বেশি নিয়েছি আর চালের গুঁড়িটা কম নিয়েছি। চালের গুঁড়ি তোমরা না দিতেও পারো, চালের গুঁড়ি দিলে একটু শক্ত হয়, আর ময়দা দিলে খুব নরম হয়। এদিকে আমার তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুরুলিটা ছেড়ে দেব। এই দেখো, এইভাবে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি অনেকগুলো দিয়ে দেবো একসঙ্গে, যতটা ধরে কড়াতে। জিনিসটা ভালো করে মাখতে হবে, যত বেশি মাখবে তত নরম হবে। আর ময়দার পরিমাণটা তোমরা বেশি করে দেবে, আর চালের গুঁড়িটা হাফ দেবে, দিয়ে মাখবে। আর এর মধ্যে একটু সামান্য মৌরিও দেবে, কিন্তু মৌরি দিলে গন্ধটা ভালো বের হবে আর খেতেও ভালো লাগবে। বর্ষাকালে এই তেলের এই পিঠেটা করে খেতে খুব ভালো লাগে, তালের বড়া। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, খুব বেশি এই গ্যাসের ফ্লেমটা বাড়াবো না। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটু উল্টে দেব ভালো করে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। দেখেই খেতে ইচ্ছে করছে না? এই দেখো হচ্ছে, প্রায় হয়ে এসছে আমার। দেখবো আমি, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে।
এটা খেতেও খুব সুস্বাদু হবে। এটা বানানো খুব সহজ, এইভাবে বানিয়ে নেবে, কোনো ঝামেলা নেই।